বাঙালি লোক ঐতিহ্যে হিন্দু ধর্মে একটি লোকাচার প্রচলিত আছে, যেটি প্রত্যেক বাড়িতে গেলে দেখবেন এই রকম তুলসী বেদিতে একটি বাঁশের খাঁচার মধ্যে একটি তামার ঘটে ফুল তাতে দুব্ব দিয়ে সারা বৈশাখ মাস জুড়ে জল ঢালা হয়। আপনারা কি জানেন এর বিশ্বাস কোথায় বা এর লোকাচারটাই বা কোথায়? তুলসী তলায় নারায়ণ বাস করেন, আর এটি ধরে নেওয়া হয় এই তুলসী তলায় জল দিলে পরে এক অভূত পুণ্য অর্জন হবে। তাই সকলে মিলে এই মন্ত্রটি বলে এখানে জলদান করেন। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার তলে দিয়ে জল, আমি যেন পাই বৈকুণ্ঠ ফল। এবারে বলি আরও কিছু কিছু বিশ্বাস এবং ধারণা এর মধ্যে প্রচলিত আছে এবং যেটি আমাদের সকলকে আকর্ষিত করে। এই যে দেখছেন এইভাবে টপ টপ করে সারা দিন ধরে জলটা পড়বে, এটি থেকে একটি বোঝা যায় যে এই তুলসী গাছে জলদান বা এই জলদান ব্রত আরেকটি রূপ হলো যে প্রকৃতির তৃষ্ণা নিবারণ হবে এভাবে সারাদিন জল পড়তে পড়তে। এটি তো বৃন্দা দেবী অর্থাৎ তুলসী দেবী, তো তুলসী দেবীর কাছে এভাবেই জল দিয়ে আমরা সারা প্রকৃতির তৃষ্ণা নিবারণের একটি চেষ্টা করে থাকি এবং এটি বিশ্বাস করে নেওয়া হয় যে এভাবে জল পড়তে থাকলে আমাদের সকলের তৃষ্ণা নিবারণ হবে এবং প্রকৃতির তৃষ্ণা নিবারণ হবে। এই লোকাচার যেহেতু মূলত চৈত্র সংক্রান্তির দিনে অর্থাৎ ওই অক্ষয় তৃতীয়ার দিনে শুরু হয়, তাই ধরে নেওয়া হয় যে এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু করে এই জল ঢালা যেন অক্ষয় পুণ্য লাভের আশায় করা হয় এবং এই জল ঢাললে অক্ষয় পুণ্য লাভ হবে। এটি কিন্তু শুধু ধর্মীয় আচার নয়, বরং প্রচণ্ড গরমে উদ্ভিদকুল এবং প্রাণীকুলের প্রতি এক মমত্ববোধের উদাহরণ। আচ্ছা, আপনাদেরকে তো এটার নামটা বলা হয়নি। এটির নাম হচ্ছে তুলসী ঝরা। অনেকের বাড়িতে দেখবেন এই ঘটের জলে চন্দন অথবা সুগন্ধি মিশিয়ে দেয়, যাতে করে বাতাস বয়ে যাওয়ার সময় তুলসী পাতা ছুঁয়ে বাড়িতে ঢোকার সময় বাড়ির গন্ধে স্নিগ্ধতা বয়ে আনে। লোকবিশ্বাস অনুযায়ী বৈশাখ মাসে পূর্বপুরুষদের আত্মা তৃষ্ণার্ত থাকে। যদি এইভাবে জলদান করা হয় এখানে, তাহলে পূর্বপুরুষদের আত্মাও তাদের তৃষ্ণা নিবারণ হবে। প্রাচীন বাংলায় যখন আধুনিক সেচ ব্যবস্থা ছিল না, তখন থেকে এই ব্যবস্থাকে ড্রিপ ইরিগেশনের আদি রূপ বলা যায়। বর্তমানে ড্রিপ ইরিগেশনের ব্যবস্থা, যখন এই তুলসী গাছকে ঔষধি গাছ বলা হতো, আর তখন থেকেই এই প্রথার একটা চল দেখা যেত। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে তুলসী মন্দির হচ্ছে বাড়ির পবিত্রতম স্থান, আর এই তুলসী মন্দিরে এভাবে জলদান করলে নিরবিচ্ছিন্ন সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকে। এটি আমাদের সকলের বিশ্বাস।